শুভ সকাল। আগের দিন ভিসা নিয়ে কথা বলেছিলাম, আজকে ইমিগ্রেশন নিয়ে কথা বলি। প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড রোদ, আবার মেঘও করছে। ট্রাবির ওয়েদারই এমন, এই বৃষ্টি এই রোদ। যা বলছিলাম যে ইমিগ্রেশন নিয়ে কথা বলি। থাই ইমিগ্রেশন সম্পন্ন করতে হয় এখন ভ্রমণের 72 ঘন্টা আগে, আর সেটা আপনাকে করতে হবে টিডিএসসি ওয়েবসাইটে গিয়ে। আগে আমরা কোনো দেশে, যে কোনো দেশে বেড়াতে গেলেই ওই দেশের কাছাকাছি পৌঁছার আগে বিমানের স্টুয়ার্ডরা আমাদের হাতে একটা ফর্ম ধরে দিত, সেটা ফিল আপ করে ইমিগ্রেশনে যাওয়ার জন্য। সেটা ছিল ইমিগ্রেশন কার্ড। কিন্তু এখন পৃথিবীর বিভিন্ন দেশে সেই পদ্ধতিটা, ম্যানুয়াল পদ্ধতিটা বন্ধ হয়ে এখন এটা ডিজিটালি হয়ে যায়। তার মানে আপনার দেশ থেকে যাওয়ার আগেই ইমিগ্রেশনের সকল তথ্য আপনাকে দিয়ে তারপরে যেতে হবে। আচ্ছা, থাইল্যান্ডের ইমিগ্রেশন নিয়ে বলি। থাইল্যান্ডের ইমিগ্রেশনের পদ্ধতি 1 বছর যাবত এই পদ্ধতিটা চালু হয়েছে। এটা টিডিএসসি ওয়েবসাইটে যেয়ে আপনার ভ্রমণের 72 ঘন্টা আগে, 3 দিন আগে, 72 ঘন্টা বা 3 দিন আগে আপনাকে ওয়েবসাইটে গিয়ে আপনার ভ্রমণের সব তথ্য দিতে হবে। কোন ফ্লাইটে যাচ্ছেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন, এই সব তথ্য দিয়ে আপনাকে টিডিএসসি প্রয়োগ করে সেটা সাবমিট করতে হবে। সাবমিট করলে ওরা আপনাকে একটা কিউআর কোড প্রোভাইড করবে। সেই কিউআর কোডটা সাথে রাখতে হবে। সেই কিউআর কোডটা নিয়ে ইমিগ্রেশনে আসলে আপনার ঝামেলা অনেক কমে যাবে। নতুবা এয়ারপোর্টে পৌঁছানোর পর আপনার ফোনের উপরে ডিপেন্ড করতে হয়, কারণ আপনার ফোন ঠিক আছে কিনা, আর কতক্ষণ ধরে আপনি ওটা ফিল আপ করবেন। এর 72 ঘন্টা আগে আপনি ফিল আপ করে গেলে, শুধু ফিল আপ করলে হবে না, ফিল আপ করে আপনাকে যে কিউআর কোডটা দিবে সবচাইতে ভালো হয় সেই কিউআর কোডটা যদি আপনি ম্যানুয়ালি একটা প্রিন্ট নিয়ে যান। কারণ অনেক সময় আপনার ফোনে চার্জ নাও থাকতে পারে, আপনি ফোনে দেখাবেন, সেটা একটা জটিলতা তৈরি হতে পারে। তাই একটা প্রিন্ট নিয়ে গেলে আপনার জন্য মোটামুটি ঝামেলা মুক্ত। তাহলে কি হলো, 72 ঘন্টা আগে আপনাকে টিডিএসসি ওয়েবসাইটে গিয়ে আপনার ভ্রমণের তথ্যগুলো দিয়ে সেটা ফিল আপ করে যেতে হবে। ফিল আপ করলে ওরা আপনাকে একটা কিউআর কোড প্রোভাইড করবে, সেই কিউআর কোডের একটা প্রিন্ট কপি নিয়ে যাবেন। আর থাইল্যান্ড ইমিগ্রেশনে এত বেশি পর্যটকের চাপ থাকে, বিশাল লম্বা লাইন পড়বে। কিন্তু যত লম্বা লাইনই হোক, থাই ইমিগ্রেশনে সাধারণত ধরা হয় ম্যাক্সিমাম 10 মিনিট। 10 মিনিটের মধ্যে ওরা, কারণ হচ্ছে যাদের প্রচুর বুথ, আর আপনাকে কিছুই হয়তো বা জিজ্ঞেস করবে না। আপনার টিডিএসসি বা কিউআর কোডটা ঠিক থাকলে আপনার ফিঙ্গারটা নিয়ে মিললেই আপনাকে সিল দিয়ে দিবে। কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হলো রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আপনাকে প্রপারলি পালন করতে হবে। তাহলে দেখবেন এইসব ব্যাপারে ঝামেলা মুক্ত থাকবেন। এর চেয়ে আমরা এখন যেটা দেখি, বাংলাদেশে ইমিগ্রেশন নিয়ে অহেতুক ভীতি, অহেতুক একটা প্যানিক তৈরি করার চেষ্টা করে অনেকেই। সেই সব ব্যাপারগুলোর দিকে মনোযোগ না দিয়ে মনোযোগী হন হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনের প্রতি। সব দেশেরই আলাদা আলাদা কিছু নিয়ম কারণ থাকে। সেই দেশে যাওয়ার আগে ওই দেশের ওই নিয়মগুলো একটু ধৈর্য সহকারে পড়ে তারপরে যান, কোনো ব্যাপারেই কোনো ঝামেলা হবে না। এই টিডিএসসিতে আপনাকে একটা অ্যাড্রেস দিতে হয়, আপনি যে শহরে থাকবেন, থাইল্যান্ডে যে শহরে থাকবেন। ওই booking.com থেকে আপনি যে হোটেলের বুকিং নিয়েছেন, বা আপনি যদি কোনো বন্ধুর বাসায় যান বা যান, সেই অ্যাড্রেসটা দিবেন। আর সব তো আপনার তথ্য জানাই থাকবে, আপনার নিজস্ব তথ্য। আর ফ্লাইট নাম্বারটা দিতে হয়, আপনি কোন ফ্লাইটে যাচ্ছেন এবং কতদিন পরে আপনি ফিরছেন। এই হচ্ছে মোটামুটি টিডিএসসি পূরণ করার ব্যাপার। আবারও রিপিট করছি, ওরা যে কিউআর কোডটা পাঠাবে সেই কিউআর কোডটার একটা প্রিন্ট কপি সাথে রাখবেন। এই হচ্ছে থাই ইমিগ্রেশনের কথা।
গেল। থাই ইমিগ্রেশন সম্ভবত পৃথিবীর বর্তমানে ইমিগ্রেশনগুলোর মধ্যে সবচেয়ে স্মুথ ইমিগ্রেশন। আপনাকে বড় ধরনের কোনো ঘাপলা বা কিছু মনে না হলে আপনাকে কোনো প্রশ্নই জিজ্ঞেস করবে না। আপনার পাসপোর্টটা নেবে, আপনার ফিঙ্গার দিতে বলবে, দেওয়ার সাথে সাথেই আপনাকে সিল দিয়ে জাস্ট 5 সেকেন্ডের ইমিগ্রেশন শেষ হয়ে যাবে, আপনি যদি সব ব্যাপারে স্বচ্ছ থাকেন। আজ এ পর্যন্তই। যারা দেখলেন সবাইকে ধন্যবাদ।